তো বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম দেওঘর শহরে কিভাবে এলাম। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোট্ট শহর দেওঘর। পুরাকাল থেকেই এই দেওঘরকে নিয়ে নানা রকম মিথ প্রচলিত আছে। এটি হিন্দুদের একটি বিশেষ তীর্থস্থান এবং মনে করা হয় এখানে এলে স্বাস্থ্য উদ্ধার হবে। আমার আগের ভিডিওটা আপনি যদি দেখে না থাকেন তাহলে বলবো অবশ্যই একবার দেখে নিন। দেওঘরের বৈশিষ্ট্য হচ্ছে মহাশক্তি সতীপীঠ এবং জ্যোতির্লিঙ্গপীঠ পাশাপাশি রয়েছে দুটো মন্দিরে। মিথ অনুযায়ী মনে করা হয় সতী দেহের হৃদয় মানে হার্ট এখানে পড়েছিল। এই পার্বতী মন্দিরেই তার অধিষ্ঠান। আর জ্যোতির্লিঙ্গ আছে বাবা বৈদ্যনাথ মন্দিরে। অনেকেই দুটো মন্দিরের চূড়োর মধ্যে লাল সুতো দিয়ে বেঁধে মানত করে থাকেন। এটাই এখানকার রেওয়াজ। প্রতিদিনের অফিস ধুলো ধোয়ায় বিরক্ত হয়ে যদি আপনি ধানবাদ থেকে ড্রাইভ করে চলে আসেন দেওঘরে, ঠিক এখান থেকে 10 কিলোমিটার দূরেই আছে তপোবন। তপোবন এমনই একটা জায়গা যেখানে পৌরাণিক কাহিনীর সঙ্গে একটা অ্যাডভেঞ্চার করার মতো পরিবেশও আপনি পেয়ে যাবেন। তো এবার আমার গন্তব্য হচ্ছে শহর থেকে 10 কিলোমিটার দূরে তপোবন পাহাড়ে। আপনার যদি অ্যাডভেঞ্চারের নেশা থাকে তাহলে তপোবন হিলসে চলে আসলে পৌরাণিক কাহিনীর সঙ্গে আপনি সেই আনন্দও পেয়ে যাবেন। যতগুলো মিথ এই তপোবন পাহাড়কে ঘিরে প্রচলিত আছে তার মধ্যে একটি হচ্ছে ঋষি বাল্মীকিকে নিয়ে। তিনি নাকি মহাকাব্য লেখার আগে এখানে বসে ধ্যান করেছিলেন। আরেকটি প্রচলিত ধারণা অনুযায়ী রাক্ষস রাজা রাবণ শিবের ধ্যান করেছিলেন এই তপোবন হিলসের উপরে বসেই। সেই সময় হনুমান এসে তার ধ্যান ভঙ্গ করে এবং রাবণের উদ্দেশ্য ব্যর্থ হয়। আমরা এখন ঢুকে যাচ্ছি তপোবনে, এই যে গেট। তবে যারা পাহাড় চড়তে ভালোবাসেন তাদের বলবো এখানে অনেকগুলো গুহা পথ আছে এবং সেগুলোর ভিতর দিয়ে পাহাড়ে উঠতে নামতে আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন আজকে আমার সাথে। আমরা অবশ্য বাই রোড এসেছিলাম, আপনারা জানেন। ট্রেনে করে ধানবাদে নেমে তারপরে বাই কার আমরা দেওঘর এসেছি, আর দেওঘর থেকে এখন যাচ্ছি তপোবন হিলসে। मैं तो बहुत ही सुखगुजार बोलते हैं कि वो क्या बोलते हैं, सुखगुजार हूँ कि हम तपोवन की भूमि पर निवेश जी के ऊपर, क्योंकि ये हमको तपोवन लेके आए। तपोवन की भूमि पर पधार चुके हैं। बहुत खुशी की बात है कि आप इतने दूर से कोलकाता से आके तपोवन की भूमि पर पधारे हैं। आइए यहाँ देखते हैं क्या क्या है। এটা হচ্ছে মন্দিরের বাইরে। হ্যাঁ, দেখুন অটো করে এই পর্যন্ত চলে আসতে পারেন। এগুলো কি আছে? ও রুদ্রাক্ষ ভিজিয়ে রেখেছে, সেখান থেকে এটা বার করেছে। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি। ऊपर में रावण गुफा है, अच्छा, दुर्गा मंदिर है, शिव का मंदिर है, मनोकामना मंदिर है। उसके बाद सबसे ऊपर में राम चरण का पवित्र मंदिर है, पादुका भी है। सुनता हम लोग का बात बहुत सुनता है। हम लोग मास्टर हेड मास्टर डरिएगा नहीं बाबू, खाने के लिए मांग रहा है, दीजिए हाथ से बोला जाए।
খাতে দাও খাতে দাও খাতে দাও দিদি একাইটা দাও সাথে না 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 এক পিস না হয়ে গেছে নাচে 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 नाचे 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 उठ जाओ अभी तुम भी उठो रे ओ ओ ओ ओ ओ हाथ दो हाथ दो हाथ दो हाथ दो ये वाला हाथ दो ये वाला हाथ दो ओ ओ अरे कुछ नहीं यहाँ एक खाओ ओ ओ ए दादा बेसी दाव ना इतना एक का पैसा मिलेगा कि हाँ कि एक को मिलेगा नहीं आप देख रहे हैं घर जाके 3-4 बार दिए ना वो सब नहीं 4 बार दिए नहीं अब जितना था ना आप दीजिए हम वीडियो वहाँ जाने में 1 घंटा समय लगेगा কত সময় লাগলো যেতে बांग्ला बुझी नहीं कितना टाइम लगा ऊपर जाने में 2 मिनट কি দেখলেন উপরে উপরে ভালো একটা সুন্দর পাহাড় আছে আচ্ছা উনি বললেন 2 মিনিট 200টা সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠতে হবে হ্যাঁ 200টা সিঁড়ি অবভিয়াসলি 2 মিনিটে ওঠা যাবে না কিন্তু ওঠা তো শুরু করি তারপরে দেখা যাবে এই জায়গাটা আমার খানিকটা পঞ্চলিঙ্গেশ্বর উড়িষ্যার ওই রকম লাগছে ভূ প্রকৃতি পাহাড়ে ওঠার ধরন আমার কুলদিয়া ভ্রমণের ভিডিওটা যারা দেখেননি তাদের রিকোয়েস্ট করবো একবার দেখে নিতে কেননা ওখানেও পঞ্চলিঙ্গেশ্বরে 5টা লিঙ্গ শিব ঠাকুরের সেটা ছিল জলের তলায় উপর হয়ে ঝর্ণার মধ্যে ঢুকে তবে লিঙ্গতে হাত দিতে পেরেছিলাম এখানেও অসংখ্য গুহা আছে পাহাড়ের ভেতর দিয়ে যাওয়ার একদম উপরে উঠলে তারপরে ওটা পাওয়া যাবে আর কি ওই গুহাপথ आपको एक्सरसाइज करने चाहिए শরীর ফিট রাখা কিন্তু খুব জরুরি সেটা ভ্রমণের জন্য নয় শুধু নিজের জন্য সমতলে হাঁটা অথবা পাহাড়ে চড়া যে কোনো জায়গায় আপনার ব্রিদিং প্রবলেম কিন্তু হবে যদি শরীর না ফিট রাখেন দুশোটা সিঁড়ি চড়ে তপবনের পাহাড়ের উপরে উঠে গেলাম আপনারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সূর্যের আলো কমে আসছে আর আমার মোবাইল ফোন তাই দিয়ে যা দেখাতে পারছি আপনাদের আমার কাছে কিন্তু অপূর্ব লাগছে চারিদিকে সৌন্দর্য মনের মধ্যে একটা শান্তি আসে হ্যাঁ এটা আরো অত বছর আগে মানে রাবণ যখন বসে তপস্যা করেছিল তখন কতটা শান্ত ছিল ভেবে দেখুন পরে যখন বাবা বালানন্দ ব্রহ্মচারী এখানেই শিবের উপাসনায় বসেন তখনও চারিদিক জঙ্গলে ঢাকা পাহাড়ের গুহা আর এখানে অনেক বাঘ ছিল তার মধ্যে বসেই উনি উপাসনা করেছিলেন ওনাকে বাঘেরা কিছু বলেনি গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক আজকে আমি চলে এসেছি দেওঘরে আর দেওঘর থেকে আজকে আমাকে নিয়ে চলে এসেছে मैडम तपोवन जो है देवघर से करीब 7 किलोमीटर की दूरी पे एक स्थान है जो ऊंचा पहाड़ी स्थानों पर जुड़ा हुआ है यहाँ बहुत सारे बंदरों का झुंड है जैसे आपको चना खिलाएंगे तो बंदर आपके शरीर पर चढ़ जाएंगे यहाँ पर भगवान शंकर की जो गुफाओं की मूर्ति है वो अद्वितीय है यहाँ का प्राकृतिक सौंदर्य जो है वो अद्वितीय है देखने में बहुत ही मनोरम है और हम सभी लोगों से चाहेंगे कि जब भी देवघर आए तो एक बार तपोवन जरूर आए और इसके लिए फिर अगले एपिसोड में हम बात करेंगे थैंक यू
হ্যাঁ, তো আমি এখানে একটু বলে রাখছি, এখানে একটা গুহা আছে, যে গুহার মধ্যে দিয়ে শঙ্কর ভগবানের মন্দিরে পৌঁছানো যায়। তাছাড়া আছে রাম সীতার মন্দির এবং হনুমান মন্দির। তো যারাই বেড়াতে আসবেন, শহর থেকে 2 দিনেরও যদি ছুটি পান, এখানে আসা এমন কিছু কঠিন না, এখন অনেক ভালো ভালো ট্রেন হয়ে গেছে। দেওঘরে এলে অবশ্যই তপবনে চলে আসুন, প্রাকৃতিক সৌন্দর্যের সত্যিই তুলনা হয় না। দাঁড়ান, এরম ভাবে একটু দেখিয়ে দিই। এই যে এই পাহাড়টা বেয়ে উপরে উঠলে তারপরে একটা মন্দির আছে। इस मंदिर के अंदर राम जी का पादुका कहाँ रखा है? यहाँ आ जाइए अंदर। बोल रहा है कि नहीं है। कहाँ है? इसको छू के पकड़ कीजिए। ये वाला कहाँ से माता जी? मैं तो कलकत्ता से हूँ। 1882 से 1926 तक कंटिन्यू वहाँ तपस्या के। उस टाइम यहाँ लोग बाग नहीं चलता था, बाघ भाग रहता था। बाघ के साथ बाबा तपस्या करके शंकर भगवान से दर्शन पाए थे। शंकर भगवान का जो दर्शन दिए, चरण जो उखड़ा था, चरण को नीचे रखा है, वहाँ देखने का चीज है। उसके चरणों में 21 चिन्ह है, शंख चक्र त्रिशूल गदा धनुष्मान चंद्रमा तारा डमरू सा उसके पैर में चिन्ह है। अंडरग्राउंड गुफा है, वहाँ से निकलता है। तब उधर से बजरंगबली पहाड़ फर के निकला, उसके नीचे रावण तपस्या की थे, उसके नीचे गौरी शंकर है, मनकामना देवी लक्ष्मी है, सब देख के नीचे उतरता है। इधर से जितना दूर चढ़ता है उतना दूर उधर से नीचे उतरता है। और जो शिवलिंग जो देखे जमीन से प्रकट होके रावण को देखा दिए, जो अंदर वाला बाहर में प्रतिष्ठा किया हुआ है। तो 20 का 20 में आश्रम है, मंदिर है, मूर्ति है, हॉस्पिटल है, कॉलेज है, कोई रंग जगह नहीं है इसका आश्रम नहीं है। बद्रीनाथ, केदारनाथ, अमरनाथ, काशी विश्वनाथ, बनारस, जगन्नाथ, पूरी वृंदावन, ये अमृतम काली मंदिर है, नौलखा मंदिर इन्हीं का है, देखेंगे नौलखा में सब इन्हीं का है। लेकिन मेन जगह ही तपोवन का ही गुफा है। सब जगह इनका आश्रम है, केदारनाथ सब जगह, तारापीठ सब जगह, कोई रंग जगह नहीं है इसका आश्रम नहीं है। इसका आश्रम পৌরাণিক মিথ হোক বা সত্যি, বসে বালানন্দ ব্রহ্মচারীর মতো ধ্যানমগ্ন অবস্থায় ভগবানের সাধনা করা, চারিদিকে বন্য জন্তু এবং তার মাঝখানে উনি, সহজ কাজ নয়। ভগবানকে পাওয়া এটা একটা তো অনুভব, সেই অনুভব সবার আসে না। আর সেটা পেতে গেলে হয়তো কঠিন সাধনা করতে হয়, অথবা রামকৃষ্ণদেবের মতো বলা যায়, সংসারে যদি পাকাল মাছের মতো থাকা যায় তাহলেও ভগবানের দর্শন পাওয়া সম্ভব। এবার আমাদের ফেরার পালা। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে।